হুগলির গোঘাটে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সহদেব বাগ। বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা যুব তৃণমূলের সভাপতি ভীষ্মদেব কর্মকারকে। তিনি তৃণমূল কাউন্সিলরও। এ নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি জানতে পারছো? গতকাল রাতে বহরমপুরের তৃণমূল নেতা যুব তৃণমূলের জেলা সভাপতি এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে বহরমপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অধীর চৌধুরী নির্বাচনী প্রচারের সময় বাধা দেওয়া এবং একবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেওয়ার অভিযোগ ছিল এবং সেখানে মারধরের অভিযোগ ছিল। সেই অভিযোগে গতকাল ভীষ্মদেব কর্মকারকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিকেল করানোর পরে পিভিএম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই আজকে তাকে তোলা হচ্ছে। এবং এই যুব তৃণমূল নেতার গ্রেপ্তারের খবরে ছড়িয়ে পড়তেই বহরমপুরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। হঠাৎ 1 মাস পরে পুলিশের এই গ্রেপ্তার নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ রাজীব। 4 এপ্রিল অধীর চৌধুরী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এই ভীষ্মদেব কর্মকারের বিরুদ্ধে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখুন। বৈশাখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হলো নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করলো। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শনিবার ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুটখোলা গাড়িতে শুভেন্দু এবং শ্রমিককে পাশে নিয়ে শপথ মঞ্চে প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ সাক্ষী রইলেন নরেন্দ্র মোদী। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী, মহিলা। বিজেপির মন্ত্রিসভার সমাজের নানা স্তরের প্রতিনিধিরা। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। শপথ নিয়ে ভবানীপুরে করতে দেয়নি। 24,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা। আপনি দেখা গেল শপথ নিয়েই নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক কর্মসূচি, কি কি পরিকল্পনা? ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে। আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ইতিহাস করেছে। 30,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক সবার জন্য সেরা 5টা পরিকল্পনা কি? সবার জন্য কাজ, অনেক কাজ আছে। একদিকে আওয়াজ উঠছে ভবানীপুর কেন্দ্র যেন না ছাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তিনি বারবার বলছেন কাজ করব সকলের জন্য এবং রেকর্ড ভোটে এই এলাকা তাকে জিতিয়েছে। তাই শপথ নিয়েই ভবানীপুরের চেতলা এলাকায় এলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।
পশ্চিমবঙ্গে তৈরি হলো বিজেপির প্রথম সরকার। নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পর তিনি প্রথমেই পৌঁছে যান জোড়াসাঁকোয়। গতকাল ছিল 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।